নমস্কার। দেখছেন আপনারা বাদ্যযন্ত্র নিয়ে লাঠি বাঁশ হাতে রামদা নিয়ে এবং একটা পাঁঠাকে মালা পরিয়ে সিঁদুর দিয়ে চলছে মহা ধুমধামের সাথে বেতাই সিদ্ধেশ্বরী পুজোতে পাঁঠা বলি বা ঝাঁক বলি, সেই উদ্দেশ্যে এ সুন্দর দৃশ্য, এ বিরল দৃশ্য একমাত্র বছরে একবারই আসে। আজ আমরা বেতাই ছানাতলায় কয়েকটা ভাই এবং ভাইপের উদ্যোগে জলছত্র অনুষ্ঠান হচ্ছিল, সেখানে জাস্ট একটু সহযোগিতা করলাম মিনিট দুয়েকের, যেহেতু বাড়ি থাকি না, কর্মসূত্রে বাইরে থাকি। বেতাই সিদ্ধেশ্বরী মায়ের পুজোর একটা ঐতিহ্যবাহী পুজো মহাসমারোহে আজকে ছাগ বলি এবং পূজা অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে মেলা প্রাঙ্গণ, পুজো প্রাঙ্গণের প্রচণ্ড ভিড় এবং সেখানে বাউল গানের অনুষ্ঠান আয়োজন, সেখানে পরে যাব, পরে ভিডিও করব। তার রাস্তার রোড শোয়ের কিছুটা আজকের এই অবস্থা দেখাচ্ছি। এই সিদ্ধেশ্বরী মায়ের পুজোর অনেক ঐতিহ্য রয়েছে। এই মায়ের আসল মূর্তি বা আসল মন্দির ছিল বাংলাদেশের মেহেরপুরে। সেখান থেকে 71-এ যে যুদ্ধ হয়, পাকিস্তানি সেনারা মন্দিরে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে এবং ওইখানে যিনি পুরোহিত ছিলেন প্রাণ ভয়ে ঠাকুরের ঘটস্থাপন ঘট নিয়ে এদেশে চলে এসে বেতাই বাসস্ট্যান্ড সংলগ্ন মন্দির স্থাপন হয় মুলিবাসের বেড়াতে। পরবর্তীতে সেটা প্রতিবেশীদের সহযোগিতায় বা কমিটির সহযোগিতায় মন্দির স্থাপন হয় এবং আজকে মেলার যে ঐতিহ্য ধরে রেখেছে এবং মেলার দিন যতই বাড়ছে মেলার মাধুর্য সেটা বাড়ছে এবং প্রতিটা পয়েন্টে বেতায়ের সুসন্তানরা জলছত্র খুলেছে। আজকে ছানাতলায় আমরা ছোটোবেলা থেকে বড় হয়ে এসেছি, যদিও বা আজকে জলছত্রে অংশগ্রহণ করতে পারিনি, জাস্ট একটু সময় দিলাম ভাইবোদের সাথে। এই ধরনের সমাজসেবামূলক কাজ যারা করছে অবশ্যই তাদের জন্য আমার পক্ষ থেকে স্যালুট। এই ধরনের কাজে আগে আসুক, আরও সুন্দর হোক, মাধুর্য বাড়ুক, পুজো পার্বণের আরও সৌন্দর্য বৃদ্ধি পাক এবং সর্বোপরি এই প্রচণ্ড গ্রীষ্মের যে দাবদাহ, তৃষ্ণার্ত মানুষ জলের জন্য যে ছটফট, সেই সুযোগে বা সেই পুণ্যার্থীরা যারা পুজো দিতে যাচ্ছেন তাদের যেন একটু জল দেওয়া, তাদের মুখে তুলে দেওয়া হয় জলদান, মহৎদান। এই সুযোগে অংশগ্রহণ করতে পারলাম, আমি মনে করছি ধন্য। ভাইপোদের এই কাজ আরও সুন্দর হোক, সার্থক হোক, এইটুকুনি চাইছি। নমস্কার, রাখলাম, ভালো থাকবেন।